আপনারা জানেন যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 4টি হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে এবং 4টির ধরন কিন্তু একই। সুতরাং আমাদের ছাত্র দলের পক্ষ থেকে, ছাত্র দলের পরিবারের পক্ষ থেকে আমাদের অবস্থান হচ্ছে যে প্রকৃত আসামিদেরকে আসলে গ্রেফতার করতে হবে। এই যে একটি যৌথ সংবাদ সম্মেলন, যেখানে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত আছেন, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবকরা উপস্থিত আছেন এবং একই সাথে আমাদের সহযোদ্ধা বিভিন্ন ছাত্র সংগঠন, প্রেসিডেন্ট সেক্রেটারি উপস্থিত আছেন। এর দ্বারাই প্রমাণিত হয় যে জুবায়ের হোসেন, যিনি দীর্ঘ সময় ধরে যে গণতান্ত্রিক আন্দোলন, একই সাথে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য যে প্ল্যাটফর্মে তিনি কাজ করেছেন, সেই প্ল্যাটফর্মে তিনি তার ন্যায্যতার সহিত তিনি কাজ করতে পেরেছেন। এটি প্রমাণ করে যে এতগুলো মানুষ, এতগুলো মত দ্বিমতকে বলে আমরা সবাই একই প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছি। এটির একটি কারণ, সেটি হচ্ছে যে প্রকৃত আসামিদের যেন গ্রেফতার করা হয়। আমরা গতকাল থেকে এখানে আমাদের সংগঠন হিসাবে আমরা উপস্থিত হয়েছি। আমরা কিন্তু প্রকৃত আসামিদের গ্রেফতার করার দাবিতে আমাদের অবস্থান ছিল। আপনারা জানেন যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 4টি হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে এবং 4টির ধরন কিন্তু একই, যে ছুরিকাঘাত করে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। এবং সদূর সুবর্ণচরের প্রত্যন্ত গ্রাম থেকে পড়াশোনা করে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া, এটি অত্যন্ত কষ্টকর একটা বিষয়। আপনারা জানেন সবাই, আমার নিজেরও সুবর্ণচরের বাড়ি। এটি খুব অবহেলিত এবং 2018 সালে দানিশ শেষে ভোট দেওয়ার কারণে যে আমার বোন পারুল বেগমকে গণধর্ষণের শিকার হতে হয়েছিল, সেই সুবর্ণচরের আলোচিত ও সমালোচিত সুবর্ণচর, সেই জায়গা থেকে মাধ্যমিক একদম ছোটকাল থেকে পড়ে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া, এটি অত্যন্ত কষ্টকর। কিন্তু একই সাথে একটি গণতান্ত্রিক ছাত্র সংগঠনের কর্মী হয়েও তাকে টিউশনি করতে হয়েছে এবং টিউশনি যে ভাষায় টিউশনি করেন সেই ভাষাতে এরকম হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। সুতরাং আমাদের ছাত্র দলের পক্ষ থেকে, ছাত্র দলের পরিবারের পক্ষ থেকে আমাদের অবস্থান হচ্ছে যে প্রকৃত আসামিদেরকে আসলে গ্রেফতার করতে হবে। এবং আমরা বিভিন্ন কথা শুনতে পাচ্ছি যে আমরা সেগুলো বিশ্বাস করতে চাই না। এখানে পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা উপস্থিত আছেন, যিনি এই এলাকার দায়িত্বে। আমরা আপনার নিকট উদাত্ত আহ্বান জানাতে চাই যে কোন ধরনের যে পাঠ্যপুস্তক অথবা ফিসফাস যে কথাবার্তাগুলো চলছে, সেগুলো আমরা বিশ্বাস করতে চাই না। প্রকৃত আসামিদের গ্রেফতার করা হবে, তারা যদি সর্বোচ্চ শক্তিশালী হয়, তাও আমরা মনে করি যে প্রকৃত আসামি গ্রেফতার হবে। এবং সেজন্য আমরা এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, কর্মকর্তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাতে চাই যে সবাই একটা তারে সামিল হয়েছে, বিভিন্ন ছাত্র সংগঠনও সামিল হয়েছে। এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি, ডিভিডেন্ড সোসাইটি, বিভিন্ন ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাই এই বিচারের দাবিতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। সুতরাং আমরা মনে করি অতি দ্রুত সময়ের মধ্যে আসামিরা গ্রেফতার হবে এবং প্রকৃত আসামি যেন গ্রেফতার হয়, সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মূল দাবি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।